আজকে আমি বাসায় বসে ট্রাই করব আসলে কি ম্যাগি নুডলস দিয়ে কি কোরিয়ান রামেন নুডলস রান্না হয়। আসসালামু আলাইকুম অনলাইন দর্শক, দিস ইজ মি ফারজারা ব্লগ। তো প্রথমে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আমি 3 টুকরো মুরগির মাংস নিয়েছি। অনেকজনে দেখি যে তারা মুরগির সিনাটা ব্যবহার করে, যেহেতু আমার ছেলে খাবে ওর অল্প একটু হলেই চলবে, তো তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সয়া সস, এরপরে দিলাম হচ্ছে হোয়াইট ভিনেগার, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম টমেটো সস, তারপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি শুকনো মরিচ ভাজার গুঁড়োটা দেইনি, আমার ছেলে খেতে পারবে না। তো তারপর আমি পানি দিয়ে দিলাম মুরগির স্টকটা তৈরি করার জন্য। পানির পরিমাণটা বেশি দিতে হবে, যখন আমি নুডলসটা দিব তখন হয়তোবা নুডলসটা পরে ফুলে মুরগির স্টকটা খুঁজে পাওয়া যাবে না, নুডলসের সাথে বরাবর হয়ে যাবে, তাই একটু পানির পরিমাণটা বেশি দেওয়া দরকার। তো তারপর হচ্ছে মুরগিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাঝখান থেকে নুডলস ভেঙে ভেঙে মুরগির স্টকে দিয়ে দিলাম, আর মুরগির মাংসগুলো আমি স্টক থেকে তুলে নিলাম। তারপর হচ্ছে আমি এখন ঢেকে দিব। এই যে হয়ে গেল আমাদের নুডলসটা রান্না। তো এখন আমরা এর সাথে কি কি দিব সেটাই আমরা বানাবো। তো এখানে অনেকজন অনেক সবজি ব্যবহার করে, আমার ছেলে কোনো সবজি খাবে না, তাই আমি আলু নিয়ে নিয়েছি, একটু আদা রসুন বাটা, একটু টমেটো সস, সয়া সস, আর লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে ভাজা হয়ে গেলে আর কি। তারপর হচ্ছে আমরা নুডলসটাকে একটু ডেকোরেশন করে নেব। তো মুরগির ভাজা পিসগুলো আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম শসা, তো এখানে দিয়ে দিলাম আলু, এই আর কি। তারপর আমি দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম। তো আমি এখানে যতটুকু শিখলাম আর কি নুডলসটা রান্না করে, আর আমি প্রথমবারই রান্না করছি। তো কোরিয়ান রামেন নুডলস কখনো ম্যাগি নুডলস দিয়ে হয় না, কারণ ওই নুডলসের মধ্যে আলাদা একটা মশলা থাকে, সেটা আমরা কোথায় পাবো বলে, ওই নুডলসের স্বাদই হইতাছে অন্যরকম। তো এইখানে নুডলসটা মোটামুটি ভালো হয়েছে, সব থেকে ভালো হয়েছে মুরগি ভাজাটা আর কি। তো ওর তো সবসময় ভালো বলে, আম্মু তুমি সেরা রাঁধুনি, তো এই আর কি। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।